আজকে শুরু হচ্ছে তোমার হচ্ছে 40 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টার থেকে। তো প্রথমে আমরা দেখি যে 40 ডিবি পার ডিকেড ফিল্টার আর 20 ডিবি পার ডিকেড ফিল্টারের মধ্যে পার্থক্যটা কি, সেটা হচ্ছে যে এখানে দেখো এই অংশটুকু ভিতরের যে অংশটুকু আমি ইয়ে করে দিচ্ছি, এই অংশটুকুর সাথে তোমার এটা ছিল তোমার হচ্ছে 20 ডিবি পার ডিকেড ফিল্টার। তো এটার সাথে তোমার অ্যাড করা হয়েছে একটা ক্যাপাসিটর নতুন, এবং ভোল্টেজ সোর্স দিয়ে দেওয়া হয়েছে। দুই ক্যাপাসিটর মাঝখান থেকে একটা রেজিস্ট্যান্স আরেকটা রেজিস্ট্যান্স গিয়ে ফিডব্যাক অর্থাৎ আউটপুট পিনের সাথে যুক্ত হয়েছে 6 নাম্বার পিনের সাথে। তো তাহলে আমরা অতিরিক্ত যে 20 ডিবি ফিল্ডের সাথে আমাদের অতিরিক্ত যে ক্যাপাসিটর লাগালাম এটা মনে রাখতে হবে, আর একটা রেজিস্ট্যান্স লাগালাম দুই ক্যাপাসিটর মাঝখান থেকে। এখানে ডিজাইন প্রসিডিউরের মধ্যে এখানেও গেইন ক্যালকুলেশন করা যায় শীটে, এটা আমাদের এখন দরকার নেই। বাকি গেইনের জন্য ইকুয়েশন কন্ডিশনে এই কন্ডিশনে আমার ওমেগা সি ইকুয়াল টু রুট ওভার 2 ডিভাইডেড বাই আর1 সি। আর1 হচ্ছে এই যে এটা, যেটা তোমার 3 নাম্বার পিন থেকে গ্রাউন্ডেড, C1 C2 ইকুয়াল, তো সি সেই ভ্যালু যে কোনো একটা ভ্যালু দিলে √2 ডিভাইডেড বাই আর1 সি, এটা হচ্ছে তোমার ওমেগা সি। এখন এখানে তোমার এরপরে 60 ডিবি আছে, অর্থাৎ ডিজাইন প্রসিডিউরটা এখানে সরাসরি নাই, এখানে আমি লিখে দিয়েছি। তো ডিজাইন প্রসিডিউর কি, এখানে মনে করো যে তোমার হচ্ছে যে গিভেন এফসি দেওয়া থাকবে, তারপর হচ্ছে যে তুমি এখান থেকে চুজ করবে C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু সি, অর্থাৎ যেই তুমি সিটা চুজ করবে সেটা আসলে C1 এবং C2 দুই জায়গায় ইউজ করতে পারবে। তো যে কোনো একটা ভ্যালু চুজ করবে, ইউজুয়াল একটা ভ্যালু চুজ করবে, ক্যালকুলেট R1 ইকুয়াল টু √2 ডিভাইডেড বাই 2 পাই FCC, অর্থাৎ R1 ইকুয়াল টু এই যে আমরা যে ইকুয়েশনটা জানি সেই ইকুয়েশন ইউজ করেই কিন্তু করতে হবে, তাহলে R1 এর ভ্যালুটা আমি পেয়ে যাব, বিকজ গিভেন কাট অফ ফ্রিকোয়েন্সি এন্ড গিভেন ক্যাপাসিটর ভ্যালু দেওয়া আছে এখানে। সো আমি এখানে কিন্তু ওই জিনিসগুলো আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে এবার আসো নতুন যে রেজিস্ট্যান্সটা লাগানো হলো এই R2, এটা কত হবে, R1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ক্যালকুলেশন করে যেটা পাবা সেটার অর্ধেক ইউজ করতে হবে এখানে, এবং তোমার হচ্ছে R1 যেটা পাবে সেটাই ফিডব্যাক হিসেবে ব্যবহার করবে। এই হচ্ছে 4-5টা প্রসিডিউর ফলো করতে হবে। আমি যদি এই 4-5টা প্রসিডিউর ফলো করি তাহলে আমরা কিন্তু সহজেই তোমার হচ্ছে যে এইগুলো পেয়ে যাবো। C1 C2 equal to C, calculate √2 divided by 2 pi FCC, R2 equal to R1 divided by R1 by 2। তো এইটা তো তোমার মনে রাখতে হবে, বা এটা তো তোমাদের হাতেই থাকবে। বাকি এই প্রসিডিউর ফলো করে আসলে কিন্তু 40 ডিবি পার ডিকেড হাই পাস ফিল্টারটা ডিজাইন করতে হবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে তোমার একটা 40 ডিবি পার ডিকেড ফিল্টার ডিজাইন করা শিখি।
ডিজাইন প্লাস 40 dB পার ডিকেড ফিল্টার। তো আমরা এখানে ডিজাইনে 40 dB পার ডিকেড ফিল্টারটা ডিজাইন করতে চাই। তো এখানে আমরা জানি যে তোমার প্রসিডিওর গুলো আমাদের হাতে জানা আছে। তো প্রসিডিওর যদি জানা থাকে তাহলে তো সহজ। তো এখানে কোশ্চেনে কি বলা আছে, ডিজাইন a 40 dB per decade filter for 200 kilohertz cutoff frequency। আবার বলছি ডিজাইন এ 40 dB per decade filter for 200 kilohertz cutoff frequency। তার মানে আমার গিভেন কাটঅফ ফ্রিকোয়েন্সি স্টেপ 1 এখান থেকে শুরু হবে। স্টেপ 1 এ তোমার গিভেন কাটঅফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 200 কিলোহার্টজ। আমাদের স্টেপ 2 তে আমরা ছিলাম একই সাথে চুজ করব এবং অ্যাপ্লাই করব C1 C2 = C। চুজ করলাম আমরা 0.1 মাইক্রোফ্যারাড। এখানে ক্যালকুলেট, তারপর করলাম R1 = √2 মানে 1.414 ডিভাইডেড বাই 2 পাই FCC। তো এইগুলো মানগুলো বসিয়ে দিয়ে আমি যে কোনো একটা ভ্যালু পাবো x। তাহলে আমার সিলেক্ট R1 এমন একটা ভ্যালু চুজ করতে হবে দ্যাট ইজ তোমার হচ্ছে x ডিভাইডেড বাই 2 অর্থাৎ অর্ধেক, যেই ক্যালকুলেশন ভ্যালুটা পেলে সেটার অর্ধেক। তো RF = R1 = x। এবং লাস্টলি স্টেপ 5 এ এসে ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম শোয়িং ভ্যালু অফ R and C। অর্থাৎ R এবং C এর ভ্যালু দেখাইয়ে আমাকে এখন একটা সার্কিট, ওই 40 dB সার্কিটটা ড্র করে দেখাইতে হবে এবং প্রত্যেকটার স্পেসিফিক যে ভ্যালুগুলো পেয়েছো C1 C2 ভ্যালু শো করতে হবে। R1 এর ভ্যালু এখানে যা পাইছো সেটা লিখতে হবে x এর জায়গায়, এবং R2 x/2 অর্ধেক এটা লিখতে হবে, এবং RF = x এটাও দেখাই দিতে হবে। তাহলে এই সমস্ত মানের জন্য আমার এখন যে ফিল্টারটা, এটা তাহলে 200 কিলোহার্টজ এর জন্য কাজ করবে কাট অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, 200 কিলোহার্টজ এর জন্য এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা কাজ করবে। তার মানে হচ্ছে এই যে 200 কিলোহার্টজ এর যেহেতু হাই পাস, তাহলে 200 কিলোহার্টজ এর উপরে যে কোনো সিগন্যাল দিলে সে আউটপুটে নিয়ে আসতে পারবে হুবহু সেইভাবেই। গেইন 1 অ্যামপ্লিটিউড যাই থাকবে সেই অ্যামপ্লিটিউডে নিয়ে আসবে, যে ফ্রিকোয়েন্সি থাকবে সেই ফ্রিকোয়েন্সিতে আউটপুটটা দিবে। বাকি 200 নিচে আসলে কিন্তু অ্যাটেনিউট করবে, মিনিং অ্যাটেনিউট মানে হচ্ছে ব্লক করে দিবে, রিডিউস করে দিবে, অর ব্লক, রিডিউস, অর হচ্ছে তোমার অ্যাটেনিউট একই শব্দই, অথবা তোমার হচ্ছে বলা যায় যে গেইনটা 0 করে দিবে। আর গেইন 0 করা মানে আউটপুট 0, আউটপুট 0 মানে হচ্ছে এটাকে বলা হয় ব্লক করতেছে। তার মানে ইনপুটে আসতেছে, ফ্রিকোয়েন্সি দিয়েছি 200 এর নিচে, অ্যামপ্লিটিউডও আছে কিন্তু আউটপুটে আসতেছে না। তার মানে ওই যে ফিল্টার হচ্ছে যে সে স্পেসিফিক ফ্রিকোয়েন্সিকে সিগন্যালকে আসতে দিবে, আর স্পেসিফিক ফ্রিকোয়েন্সি সিগন্যালকে সে ব্লক করবে। তার মানে আমার ডিজাইনের মানে ক্রাইটেরিয়া বা ডিজাইন যেভাবে আমি করব সেইভাবে আসলে ফিল্টারটা কাজ করবে। আমি যদি 200 কিলোহার্টজের জন্য যে কোনো হার্স নেই তাহলে কিন্তু আমি এটার জন্য তোমার এই ভ্যালুগুলো শুধু আপডেট হবে, বাকি সার্কিট সেম থাকবে, শুধু এই R1 C1 এই বা R2 এইগুলো কিছুটা আপডেট হবে। তাহলে এইভাবে আমি যে কোনো ফিল্টার স্পেসিফিক ব্যান্ডের জন্য করে ফেলতে পারি, হাই পাসের জন্য। ঠিক আছে, এই জায়গাটায় কারো বোঝার ডাউট আছে এখানে কোনো? সবাই বুঝতে পেরেছো? ওকে, আমরা এখন তাহলে একটা 40 ডিবি দেখলাম,
আমরা এখন যাব 60 ডিবি। 60 ডিবি পার ডিকেট হাই পাস ফিল্টার। 60 ডিবি পার ডিকেট হাই পাস ফিল্টারে আমার কি কি আছে এখানে, 40 ডিবির সাথে একটা 20 ডিবি তোমার কি হয়েছে এখানে ক্যাসকেড করা হয়েছে। 40 ডিবির সাথে একটু আগে যে 40 ডিবি করে আসলাম, সেই 40 ডিবির সাথে 20 ডিবি ক্যাসকেড করে দেওয়া হয়েছে। 20 ডিবি হচ্ছে ক্যাপাসিটর আগে থাকবে, তারপর রেজিস্ট্যান্স, তারপর একটা ফিডব্যাক। তো এদের ডিজাইন প্রসিডিউরটা হচ্ছে এই ডিজাইন প্রসিডিউরে প্রথমে আমার চুজ করতে হবে। আচ্ছা, তাদের তাদের ভ্যালুগুলো কিন্তু একই, মানে এই যে ওমেগা সি ইকুয়াল টু 1/R3C। তাহলে R3 কোনটা সেটা তোমার জানতে হবে। R3 হলো যেটা 20 ডিবির সাথে সংশ্লিষ্ট রেজিস্ট্যান্স, সেটা মূল মূল ইকুয়েশনে থাকবে। সো এটা মানে এই আরটা তোমার অন্য কোনো আর নিলে কিন্তু ভুল হবে পুরো অঙ্ক। তাহলে 1/R3C, সি আসলে 20 ডিবির ভিতরে দুইটা ক্যাপাসিটর আছে কিন্তু, আর সরি 40 ডিবির ভিতরে দুইটা ক্যাপাসিটর আছে এবং 20 ডিবির মধ্যে একটা ক্যাপাসিটর আছে। তাহলে তিনটা ক্যাপাসিটর আসলে যে কোনো একটা যদি আমি চুজ করতে পারি, তিনটার ভ্যালু সমান ধরতে হবে। তাহলে চুজ সি এবং অ্যাপ্লাই করব যে ওই যে C1 C2 C3 যেখানে যেখানে আছে সেখানে ওই চুজিং ভ্যালুটা আমি দিয়ে দিব। এরপর আমি বের করব R3 ভ্যালুটা, যেহেতু আমার গিভেন কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেখান থেকে 1/ωCC অর্থাৎ যেটা চুজ করলাম এবং 2πfc যদি কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা বলছি যে তোমার হচ্ছে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে যদি দেওয়া থাকে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে যদি দেওয়া থাকে তাহলে তো সরাসরি বসবে, আর যদি নর্মাল ফ্রিকোয়েন্সি হার্টজে দেওয়া থাকে তাহলে তো ওমেগা সি জায়গায় 2πfc বসবে। অ্যাপ্লাই অ্যাপ্লাই হচ্ছে R1 ইকুয়াল টু 2R3। তো এই যে 40 ডিবির ভিতরে R1 ছিল, 40 জিবির ভিতরে R1 ছিল, সেই R1টাকে তোমার যে ক্যালকুলেশন করে যেটা পাবে সেটা দ্বিগুণ ইউজ করতে হবে, এবং 40 ডিবির ভিতরে R2 ছিল, সেটা হলো তোমার অর্ধেক হবে, R3/2। এবং ফিডব্যাকে যার যার তারটা, মানে কি তুমি R1 যা ক্যালকুলেশন করবে, হ্যাঁ R1 যা তুমি R1 যা ক্যালকুলেশন করবে, এখানে R1 পাবে, তো এই R1 যা ক্যালকুলেশন করবে তার ফিডব্যাক, আর এখানে R3 যা ক্যালকুলেশন করবে তার ফিডব্যাক। মনে থাকবে ফিডব্যাকের ক্ষেত্রে হলো যার যার তার রেজিস্ট্যান্স, অর্থাৎ R1 তার যে R1টা ছিল তোমার হচ্ছে যে ওই 40 ডিবির ভিতরে, সেই R1টা আমি তুমি কোথা থেকে পাইলে, R1টা পাইলে হচ্ছে যে ডাবল করে যে R1টা ওই R1ই তোমার ফিডব্যাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে তোমার R2 ব্যবহার করতে হবে হচ্ছে R3/R2, আর এখানে তোমার RF এ ব্যবহার করবে ওই R3টাই। ঠিক আছে, ফিডব্যাক গুলো আমরা আগে দেখি, তারপর R1 R2 তে আমরা দেখি। মূল জিনিসটা তো বুঝলেই হয় যে এই R3 কে ইউজ করে আমার এই ভ্যালুগুলো সেট করতে হবে, এখানে আর এর যে ভ্যালুগুলো সেগুলো সেট করতে হবে এবং ফিডব্যাকে সেট করতে হবে। এখন দেখো R3 আমি কোন R3 তে আমি যাব, বাকি এখানে তাহলে এই যে ফিডব্যাক এর ভিতরে হলো R3 2 গুণ, এটা হলো 2 গুণ, ঠিক আছে, আর এখানে হলো R2 হচ্ছে অর্ধেক, R3 যা পেয়েছিলাম সেটার অর্ধেক ব্যবহার করতে হবে R2 তে, আর ফিডব্যাক হলো যার যার তার, অর্থাৎ RF R1, এই যে R1 অর্থাৎ তার যে 3 নম্বর পিনের সাথে যেটা তোমার রেজিস্ট্যান্স ছিল, সেই R1 এর সাথে RF হবে, ইকুয়াল হবে। ঠিক আছে, আর ওইখানকার ফিডব্যাক যার যার তার, মানে এখানকার R3 যা হবে এখানকার ফিডব্যাক তাই হবে।
ফিডব্যাক নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমার R1 R2 এগুলো হচ্ছে তোমার একটা দ্বিগুণ আর একটা অর্ধেক। এই আচ্ছা, আমরা যদি ডিজাইন প্রসিডিউর জেনে গেলাম, আমরা যদি 60 ডিবির উপর কোনো অঙ্ক করা যায় তাহলে ভালো হয়, তাই না? আচ্ছা, এখানে সরাসরি 60 ডিবি পার ডিকেট ফিল্টারের কোনো অঙ্ক প্র্যাকটিস করায়নি, এরপরে ব্যান্ড পাসে চলে গেছে। তো এটা তোমাদের জন্য আমি যদি দেখি একটা দুইটা অঙ্ক তোমাদের করায়, এখানে করানো নাই, বইও নাই, বইয়ে প্রসিডিউর পর্যন্ত শেষ করে দিয়েছে, অ্যাক্টিভ ফিল্টার এখানেও রিটেনে তাই শেষ করে দিয়েছে। তো আমরা যদি একটা অঙ্ক প্র্যাকটিস করতে পারতাম, যাই হোক এটার একটা অঙ্ক আমরা প্র্যাকটিস করে দিব, ঠিক আছে? এখন আমরা কিছু মিসআলিয়ানাস প্রবলেম বইয়ের থেকে কিছু অঙ্ক করার চেষ্টা করি। আমরা আমাদের নলেজ হচ্ছে কিসের উপরে আছে? লো পাস এবং হাই পাস। লো পাসে আমরা জানি -20 ডিবি, -40 ডিবি, হ্যাঁ, -60 ডিবি। এরপর আমরা কি জানি? এরপর আমরা জানি হচ্ছে 20 ডিবি পজিটিভটা অর্থাৎ হাই পাস, 40 ডিবি হাই পাস এবং 60 ডিবি হাই পাস। তো এগুলোর ভিতরে যে সমস্ত অঙ্কগুলো আমরা বইয়ে দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু ওয়ার্কআউট করি তাহলে আমাদের নলেজ আরো বাড়বে। তো কোনো অঙ্ক বা কোনো সাইড থেকে অঙ্ক কোনোটা বাদ করে গেল কিনা, আমরা যদি আমরা 60 ডিবি করাই দিব অঙ্ক হাতে করাই, আমি গত লেকচারের মতো হাতে করাই সেটা আমি দিয়ে দিব তোমাদের নেক্সট ক্লাসে। কিন্তু আজকে পর্যন্ত আমাদের এই লো পাস এবং হাই পাসে কিন্তু আমরা অনেক কিছুই শিখে ফেলছি। তো বইয়ে তোমার এর বাইরে আমরা যে ডিজাইন প্রবলেমগুলো একটা একটা করে করছি, এর বাইরে কিছু আছে কিনা বা অন্য টাইপের কোনো অঙ্ক আছে কিনা যেটা আমাদের জন্য দরকারি, সেই প্রবলেমগুলো আমাদেরকে এই যে বেসিক লো পাস ফিল্টার থেকে আমরা থিওরি জিনিসটা যদি পড়ে ফেলতে পারি, আমার থিওরি আমার কাছে আছে, হ্যাঁ আমার থিওরিটা আমার কাছে আছে, বেসিক লো পাস ফিল্টার। তো থিওরিটা আমার কাছে আছে, এখানে ডিজাইনের প্রসিডিউরও আমার কাছে আছে। তো আমি এক্সাম্পল 1.1 থেকে দেখতে চাই যে এই জিনিসগুলো আমরা এখন পারবো কিনা। যেমন এক্সাম্পল আছে একটা, হচ্ছে যে 11.1 R equal to 10 kilo ohm, C equal to 0.01 microfarad, ঠিক আছে? স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। হ্যালো,
স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও সরি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আম, আমরা তো এক্সাম্পল 11.1 আছি, এখানে একদম শুরু থেকেই বইয়ের কিছু অঙ্কতে আমরা আসছি। এত দিন আমরা যে ফিল্টারগুলো পড়লাম সেটা হলো লো পাস এবং হাই পাস। লো পাসে 3 ক্যাটাগরি আছে, হাই পাসে 3 ক্যাটাগরি আছে। এখন এগুলোর মধ্যে কোনো অঙ্ক ছেড়ে আসলাম কিনা বা এগুলো সহজ অঙ্ক আছে, দেখবো আমরা ওয়ার্কআউট করে দেবো, এগুলো করে দেওয়া আছে, কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকলে সেখানে আমরা বলবো। তাহলে এখানে প্রথম যে অঙ্কটা আছে এক্সাম্পল 1.11.1, এখানে দেখো লেট আর ইকুয়াল টু 10 কিলো ওহম, সি ইকুয়াল টু 0.01 মাইক্রোফ্যারাড। তার ফিগারটা দেখতে হবে যে হোয়াট ইজ দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি। আমি ফিগার না দেখলে কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে পারবো না, কারণ এটা কোন ফিল্টার সেটা দেখতে হবে। ওকে, তাহলে ফিগার 11.2a, 11.2a। ওকে, 11.2a, এই যেটা 11.2 ফিগার এবং তার এ নাম্বার। তাহলে এটা দেখে তোমার কাছে কি ফিল্টার মনে হচ্ছে? কেউ যদি বলো কোন পাস এটা? লো পাস। রাইট। লো পাসে কোনটা? 20 মাইনাস 20 মাইনাস। রেজিস্ট্যান্স। ওকে, -20 এর জন্য লো পাসের আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, কাট অফ আর রোল অফ একই জিনিস, 20 ডিবি। এখানে অবশ্য বলেই দেওয়া ছিল, আমার এটা বন্ধ করা উচিত ছিল। লো পাস ফিল্টার রোল অফ বা কাট অফ হচ্ছে, রোল অফ মানে আসলে ঢাল মনে হয়, এটা কাট অফ না। রোল অফ 20 ডিবি পার ডিকেড। তো এইখানে আমরা সরাসরি বসায় দিয়েছে এফসি ইকুয়াল টু 1/RC। তাহলে আর এর ভ্যালু 10 কিলো ওহম আর 0.001 10 টু দি -6, এটা ওমেগা সি কাট অফ ফ্রিকোয়েন্সি। এবার এইখানে বসাইতে পারো সরাসরি 2 পাই এফসি টা দিয়ে, 2 পাই দিয়ে জাস্ট এখানে 6.28 দিয়ে ভাগ করে দিয়েছে, জাস্ট ওমেগা সি কে 2 পাই দিয়ে ভাগ করে দিয়েছে 6.28 এফসি কাট অফ ফ্রিকোয়েন্সি। তো এটা হলো র্যাড পার সেকেন্ড, তুমি কিলো র্যাডেও নিয়ে আসতে পারো। মূলত এই কাজটুকু করলে আসবে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, তো 10 টু দি পাওয়ার 3 কে তুমি লিখতে পারো হচ্ছে কিলো র্যাড পার সেকেন্ড। তো ওটাকে 6.8 দিয়ে ভাগ করলে কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার 15.9। এখন ব্যাপারটা উল্টা, এতদিন ছিল যে কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, আমার সার্কিটটা ডিজাইন করতে হতো। তো এটাতে দেখলাম যে সার্কিট নিজেই দেওয়া আছে, সার্কিটটা আবার ফাইন্ডিং করতে হবে যে সার্কিটটা তাহলে কোন পাসের ফিল্টার এবং তোমার হচ্ছে যে 20 না 40 না 60। তো আগে যদি আমি লো পাস হাই পাস ইয়ে করতে পারি, তাহলে আমরা তার করেসপন্ডিং যে কাট অফ ফ্রিকোয়েন্সির ইকুয়েশন দেওয়া আছে আমরা সেটা দিয়ে করে ফেলতে পারবো। তাহলে এফসি ইকুয়াল টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এত প্লাস। ওকে, এটা গেল এক্সাম্পল 11.2। ফর লো পাস ফিল্টার ফিগার 1.2 এ একই ফিগারের ক্যালকুলেট আর ফর কাট অফ ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্টজ এন্ড সি। আচ্ছা, এখানে যদি সি ফাইন দিয়ে দেওয়া থাকে, কাট অফ ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া থাকে, তাহলে তো আর কোনো কিছুই রইলই না আমার। বাকি আর ইকুয়াল টু লো পাস ফিল্টারের যে সূত্রটা ছিল আর ইকুয়াল টু 1 বাই ওমেগা সি সি। তো এখানে 2 পাই কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু 2 কিলোহার্টজ আর হচ্ছে 5 মাইক্রোফ্যারাড। দেখো 5 মাইক্রোফ্যারাডকে কি করছে, জিরোর আগে 3টা ছিল, এজন্য 10 টু দি পাওয়ার 9 করে দিছে। ঠিক আছে, তো বসায় টসায় এটার অ্যান্সার ছিল হচ্ছে হয়তো 15.9 ইন্টু 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 কে বাদ দিয়ে তুমি কিলো ওহমে লিখতে পারো। বাকি এইটা ক্যালকুলেশন করে যা পাবে সেটা কিন্তু ওহমে পাবে, কি নট কিলো ওহমে পাবে। এখন তুমি ওহম থেকে যদি কিলো ওহমে যেতে দাও, একটা 10 টু দি পাওয়ার 3 যদি সাথে থাকে, তাহলে ওটাকে বাদ দিয়ে তুমি কিলো ওহম লিখতে পারো। এক্সাম্পল 3। এবার আসো ক্যালকুলেট আর ইন ফিগার 11.2
for cutoff frequency 30 kilo rad per second and C equal to 0.01 microfarad. ফাইন, একই ইসের জন্য তোমার ভিন্ন ভিন্ন ভাবে প্যারামিটারগুলো ভিন্ন ভিন্ন করে দিচ্ছে, এক এক সময় এক একটা বের করতে বলতেছে। তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি তোমার ওমেগা সি সরাসরি দেওয়া আছে এবার, কারণ ওমেগা সি হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক, যেটার একক হচ্ছে র্যাড পার সেকেন্ড অর্থাৎ রেডিয়ান পার সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ডের এককে যেটা দেওয়া আছে ওমেগা সি, সেই ওমেগা সি আমার হচ্ছে দেওয়া আছে সরাসরি এবং কিলোতে দেওয়া আছে। তা আমি যদি সরাসরি সেই সূত্রটা 1/ওমেগা সি 30 কিলো, যেহেতু ওটা আমার রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে, তাহলে সেখানটা 10⁻³ আসলো, একই সাথে 0.01, তো এখান থেকে দুইটা মাইনাস পাবা 1 এবং 6 এর সাথে দুইটা অ্যাড করে দাও, তাহলে 10⁻⁸। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি 3.3 কিলো ওহম। অর্থাৎ এটা ক্যালকুলেশন করার পরে যেটা পাবে সেটা ওহমে পাবে, যেহেতু সব এসআই একক ইউজ করছো, সো রেজিস্ট্যান্সের একক এসআই একক পাবে। বাকি তুমি ওটা ওহমে রাখতে পারো, কিলো ওহমে নিয়েও কনভার্ট করে দিতে পারো। এই হচ্ছে, এই পাতায় কোনো বোঝার কোনো অসুবিধা আছে কিনা কোনো কারণ? ছোট ছোট অঙ্ক, প্যারামিটার গুলো দেওয়া আছে, অন্য প্যারামিটারটা বের করতে বলছে, এই আর কি। ডিজাইন প্রসিডিউর আমরা দেখছি, বাটারওয়ার্থ ফিল্টার, বাটারওয়ার্থের আরেক নাম কিন্তু ম্যাক্সিমালি ফ্ল্যাট, এটা মনে রাখতে হবে, ম্যাক্সিমালি ফ্ল্যাট ফিল্টার। ঠিক আছে, তাহলে যে লো পাস ফিল্টার গুলো বানাইছিল উনি হচ্ছে বাটারওয়ার্থ নিজেই বানাইছে তিনটাই। তো 3 টাইপস যেহেতু বলছে, 3 টাইপস হচ্ছে -20 ডিবি, -40 ডিবি, -60 ডিবি। একজনের হাতেই তিনটা ফিল্টার, এবং পজিটিভ গুলো মনে হয় ওনারই। তো বাটারওয়ার্থ ফিল্টার যে কোনোটাই বাটারওয়ার্থ আসলে -20 ডিবি, -40 ডিবি, এবং এই যে স্লোপ আরো কমে গেছে, স্লোপ বেড়ে গেছে, মানে আইডিয়ালের কাছাকাছি আসছে, -60 ডিগ্রি। ওকে, আমরা ডিজাইন প্রসিডিউর যাই। এক্সাম্পল 4 11.4, এক্সাম্পল 11.4 এ কি আছে, ডিটারমাইন R1 and R2 in figure 11.4a for cutoff frequency 1 kilohertz and let C1 equal to 0.01. তোমার এখানে সহজ করে দিয়েছে, C1 টা বলে দিয়েছে, কাট অফ ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, কোন ফিগার সেটাও বলে দিয়েছে, এবং সেটার জন্য জাস্ট R1 R2 বের করব। এখন ওই যে 11.4 এ যে ফিগারটা, ওটা দেখে আমাকে চিনতে হবে যে এই ফিল্টারটা আসলে কি ফিল্টার। তাহলে এটা হচ্ছে লিখে দেওয়া আছে এখানে, আমি আর জিজ্ঞাসা করতেছি না, যেহেতু লিখে দেওয়া আছে লো পাস ফিল্টার, এবং এটা হলো 40 ডিবি পার ডিকেট। যদি তোমার কিছু না বলে দেওয়া থাকে, তোমার চিনতে হবে দেখে যে এই ফিল্টারটা আসলে কোনটা ফিল্টার। তখন তো ফিল্টার 6টা না 12টা থাকবে, অর্থাৎ প্রত্যেকটা টাইপের 4টা করে যদি হয়, বা 3টা করে, এই দুইটাতে 3টা করে, বাকি দুইটাতে হয়তো 2-3টা করে আছে, তো 8-9 রকম ফিল্টার থাকবে, -20, -60, -8। তো তোমার তখন ওই ফিল্টার দেখে চিন্তা হবে যে এটার জন্য কোন ফিল্টার, তখন ওইটার যে সূত্রগুলো আছে সেইটা দিয়ে কিন্তু ব্যবহার করতে হবে। যাই হোক, তো এটা দেখে আমরা দেখলাম যে লো পাস ফিল্টার, যেটা রোল অফ অর্থাৎ যেটা ঢাল হচ্ছে তোমার হচ্ছে -40 ডিবি। তাহলে এটার জন্য আমরা জানি যে C1 টা যেটা থাকবে সেটা ডাবল ব্যবহার করতে হবে, এই যে ডাবল C2 তে এখানে ডাবল ব্যবহার করতে হবে, যে C1 টা এখানে থাকবে।
তাহলে আমরা সেটা করলাম, করার পরে তোমার R1 এবং R2 ইকুয়াল হয়, এই যে সিরিজে R1 R2 ইকুয়াল হয়, এবং তাদের যে সূত্র সেই সূত্রটা মনে রাখতে হবে। 0.707 ডিভাইডেড বাই 2 পাই এফসি। এফসিটা হচ্ছে 1 কিলো হার্টজ, তো 10 টু দ্য 3 এফসি যে সিটা তোমার দেওয়া আছে 0.01 মাইক্রোফ্যারাড এই, এবং আরএফ ইকুয়াল টু 2R, তাহলে আরএফ ইকুয়াল টু আমার 2R ইউজ করতে হবে। এখন যদি তোমার পরীক্ষায় একটু টেকনিক্যালি চেঞ্জ করে দেয়, যে তোমাকে C2 দিয়ে দিল, C2 তোমাকে দিয়ে দিল, তাহলে আমার C1টা কিন্তু অর্ধেক ব্যবহার করতে হবে। C2 যা দিবে তার অর্ধেক ব্যবহার করে, এই C1 তার অর্ধেক ব্যবহার করে এই C1টাই কে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। কেউ যদি মনে করো ওই সি দেওয়া থাকছে ফাইন, ওটা দিয়ে আমি ক্যালকুলেশন করে দেব না, যদি C2 দেওয়া থাকে কেয়ারফুলি খেয়াল করতে হবে যে এটা C1 না C2। তা আমার C1 হলে তো আমি সরাসরি সূত্র C1 দিয়ে ইউজ করতে পারবো, ফাইন। কিন্তু যদি সূত্রে বা পরীক্ষায় C2 দিয়ে দেয় তাহলে কিন্তু পারতে হবে, কারণ C2 এবং C1 এর সাথে হলো সম্পর্কটা হলো C1 C2 হলো C1 এর অর্ধেক, উল্টা করে যদি বলি যে C1 C2 এর অর্ধেক, তাহলে C2 এর অর্ধেক হলে C1 পেয়ে যাব, এবং আমরা তখন সেটা দিয়ে সহজেই আর তখন আবার আর ক্যালকুলেট করতে পারবো এবং আরএফ কে ইয়ে করতে পারবো। তো কেয়ারফুল, মানে তোমার হচ্ছে একটু সতর্ক থাকতে হবে। যাই হোক, 1 মিনিট পরে আমাদের হচ্ছে নিবে, রিস্টার্ট নিবে আমাদের এটা। তো আমরা আবার 5 মিনিট ব্রেক, তারপর আমরা আসবো। 9:52 বাজে আমার এখানে, তো আমরা 9টা হচ্ছে যে তোমার